শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বন্ধ করা চিনিকলগুলো পুনরায় চালু করা আমাদের সরকারের লক্ষ্য। পঞ্চগড় থেকে আব্দুল রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার ৯ মে পঞ্চগড় সুগার মিলস লিমিটেড কারখানায় পঞ্চগড় সুগার মিল লিমিটেডের আয়োজনে আখ চাষিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই মিলগুলো বাংলাদেশের মানুষের সম্পদ, তাই এগুলোর সৎ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা চাই বন্ধ শিল্পকারখানাগুলো আবার উৎপাদনে ফিরুক, কর্মসংস্থান সৃষ্টি করুক এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি নিয়ে আসুক। তিনি বলেন, বর্তমানে দেশে কয়েকটি চিনিকল বন্ধ রয়েছে এবং চালু থাকা অনেক মিলও নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে। অধিকাংশ মিলের বয়স ৫০ থেকে ৭০ বছর অতিক্রম করেছে। ফলে আধুনিকায়ন, সংস্কার ও নতুন প্রযুক্তি সংযোজন ছাড়া অনেক প্রতিষ্ঠানের কার্যকর পুনরুজ্জীবন সম্ভব নয়। মন্ত্রী বলেন, কোনো মিল নতুন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে চালু করতে হবে। কোথাও অবকাঠামোগত সংস্কার প্রয়োজন, আবার কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিকল্প পরিকল্পনাও বিবেচনা করতে হবে। তবে সব ক্ষেত্রেই আখ চাষিদের স্বার্থ, শ্রমিকদের কর্মসংস্থান এবং লাভজনক পরিচালনার বিষয়টি নিশ্চিত করা হবে। মন্ত্রী বলেন, কর্মসংস্থান বাড়লে মানুষের হাতে অর্থের প্রবাহ বাড়বে, স্থানীয় অর্থনীতি সক্রিয় হবে এবং দারিদ্র্য কমবে। সেই লক্ষ্য নিয়েই সরকার শিল্প পুনরুজ্জীবনের কাজ এগিয়ে নিচ্ছে। আমাদের মাননীয় সংসদ সদস্য সহ এই প্রকল্পটি চিনিকলটা দেখতে এসেছি। এটার অবস্থা সরেজমিনে আমরা দেখলাম। আমাদের প্রাপ্ত তথ্যের সাথে আমাদের বাস্তব অবস্থাটা কি সেটা আমরা মিলিয়ে দেখার জন্য এখানে এসেছি। এই মিলটি আমি আমার একটু আগে বক্তব্যে যেটা বলছি সেটি আপনারা এই মিলটি চালু করা মানে সমস্ত বন্ধ মিল চালু করা আমাদের লক্ষ্য, এই সরকারের লক্ষ্য। শুধু এই চিনিকল না, এরকম চিনিকল আছে 15টি, তার মধ্যে 6টি বন্ধ। এর বাইরেও আরো অনেকগুলি সরকারি প্রতিষ্ঠান আছে, আমরা প্রত্যেকটাই চালু করতে চাই। এই এলাকার মানুষের জন্য এই চিনিকলটি যেরকম একটা আবেগের বিষয়, প্রত্যেকটা এলাকায় সংশ্লিষ্ট মানুষ প্রত্যেকের জন্যই কিন্তু তার শিল্প কারখানা আবেগের বিষয়। বিএসএফআইসি এর চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিতে বক্তব্য রাখেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাওশাদ জমির, শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, আখ চাষি আনোয়ার হোসেন, আব্দুর রহিম। এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক সুক্রিয়া পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, পঞ্চগড় সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপক আতিকুজ্জামান সহ আখ চাষি প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন যে ক্ষমতায় আসার পর থেকেই আমরা আমাদের এই সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, একের পর এক প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, একটা আধুনিক বাংলাদেশ গঠনের জন্য, একটা ভবিষ্যৎ বাংলাদেশের সামনের মানুষকে একটা পথ দিক নির্দেশনা দেওয়ার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই একই সূত্রে আজকে আমাদের মুক্তাদির ভাই আমাদের এখানে এসেছেন এবং তিনি মাননীয় মন্ত্রী একজন অত্যন্ত মেধাবী মানুষ এবং তিনি, আমি বিশ্বাস করি যে তার নেতৃত্বে আমাদের শিল্প কারখানাগুলোর মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এবং আগামী দিনের যে বাংলাদেশ রচনার যে একটা সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছে, সেই হিসাবে ইনশাআল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি আমাদের এই সমস্ত যে কলকারখানাগুলো আছে সেই দিকে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আখ চাষি আরো বাড়াতে চাই, পাশাপাশি আরও যদি কিছু করতে চাই সেক্ষেত্রে আরও এমপ্লয়মেন্ট জেনারেট হবে, এখানে আরও অনেক লোক চাকরি করতে পারবে। তা আমরা সেই লক্ষ্যেই দেখতে এসেছি যে আসলে অবস্থাটা কি। আপনারা বলেছেন যে এটা আসলে পাকিস্তান আমলে তৈরি হয়েছে, বেশ কিছুদিন উৎপাদন করেছে এবং উৎপাদনের পরে বিগত সরকারের সময় এটা বন্ধ করা হয়েছে। আমরা আবার চেষ্টা করছি চালু করা যায় কীভাবে।